জয় হিন্দ। আজ তোমাদের আমি কিছু জিকে করাবো। বিভিন্ন বই থেকে আমি জিকেগুলো সংগ্রহ করেছি। তোমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যে ধরনের জিকে আসে তার একটি সেট আজকে আমি করাবো। এখানে প্রায় 200 থেকে 250 মতো প্রশ্ন আছে। এই জিকেগুলোর মধ্যে প্রাণী জগৎ সম্পূর্ণটা আছে, কীটপতঙ্গ, উদ্ভিদ, ফুল ও ফল, বিজ্ঞান, খেলাধুলো, এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রায় 2 থেকে 250 প্রশ্ন। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো এবং তোমাদের বিশেষ কারোর কোনো বই কেনার প্রয়োজন নেই, সেগুলো পরীক্ষার জন্য যথেষ্ট। সুতরাং ক্লাসটা দেখো, প্রায় এখানে 2 থেকে 250 জিকে আছে। তোমরা ক্লাসটা শুরু থেকে মন দিয়ে দেখো। প্রথমে কি আছে, প্রাণী জগতের কথা। তোমাদের প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের, ঠিক আছে? এমসিকিউ টাইপের থাকবে, অপশান থাকবে, গোল করতে হবে। তো দেখো প্রথমে কি আসছে, প্রথমে প্রাণী জগতের কথা। এখানে কি আছে দেখো, পৃথিবীতে প্রথম কোথায় প্রাণীর জন্ম হয়? কোথায় জন্ম হয়? সমুদ্রের জলে। এরকম অপশান থাকবে, তোমরা তার মধ্যে যেটা ঠিক সেটাই আনসার করবে। প্রাণীদের কভাগে ভাগ করা যায় 2 ভাগে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এবার মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যাদের যে সমস্ত প্রাণীর কি মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে, পেছনের দিকে যে শিরদাঁড়া যাদের আছে তারা মেরুদণ্ডী প্রাণী, যাদের নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। এইখানে দেখো, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যাদের শিরদাঁড়া নেই। তারপরে দেখো কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এবার দেখো সমস্ত প্রাণীর দেখো নাম লেখা আছে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, সাপ, মাছ, মানুষ, এরা কি সব মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী দেখো উদাহরণ দেওয়া আছে, শামুক, মাকড়সা, মশা, মাছি, আরশোলা। এদের পেছনের দিকে শিরদাঁড়া নেই, তাই এরা অমেরুদণ্ডী প্রাণী। বাসস্থানের ভিত্তিতে প্রাণীদের কভাগে ভাগ করা যায়। দেখো, স্থলচর প্রাণী, জলচর প্রাণী, উভচর প্রাণী, খেচর প্রাণী। স্থলচর প্রাণী কি? যারা ডাঙায় থাকে। জলচর যারা জলে থাকে। উভচর যারা জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। আর খেচর মানে যারা আকাশে, মানে খড়ে চড়ে আকাশে, পাখি যেরকম, ঠিক আছে? এবার দেখো এদের আবার পরপর ব্যাখ্যা দেওয়া আছে যে স্থলচর প্রাণী কি? যে সমস্ত প্রাণী স্থলে বা ডাঙায় বাস করে, যেমন কুকুর, গরু, ঘোড়া, মানুষ। জলচর প্রাণী কি? যে সমস্ত প্রাণী জলে বাস করে, যেরকম তারপরে দেখো এই যেরকম বিভিন্ন রকমের মাছ, তিমি, অক্টোপাস, এগুলো জলচর প্রাণী। উভচর প্রাণী কি? দেখো স্থলে ও জলে উভয় স্থানে বাস করে, তাই উভচর। যেমন সাপ, ব্যাঙ, কুমির, এরা কি উভচর প্রাণী। তারপরে কি আছে দেখো, খেচর। এই খেচর কোনটা? যে সমস্ত প্রাণী উঠতে পারে, যেরকম পাখি, এরা খেচর প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণী ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের বলে স্তন্যপায়ী প্রাণী। সরীসৃপ প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণী বুকের উপর ভর দিয়ে চলে, এরকম বুকের উপরে ভর দিয়ে চলে, তাদের কি বলে? সরীসৃপ। স্তন্যপায়ী প্রাণী দেখো, কুকুর, গরু, মানুষ, ঘোড়া, এটা স্তন্যপায়ী প্রাণী, মানে ছোটবেলা থেকে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। সরীসৃপ দেখো, সাপ, টিকটিকি, গিরগিটি, এগুলো কি সরীসৃপ। তৃণভোজী মানে যে সমস্ত প্রাণীদের তৃণকে ভোজ করে বেঁচে থাকে, মানে তৃণকে খেয়ে, ঘাস, লতাপাতা, কাদের বলে? যে সমস্ত প্রাণী তৃণ বা ঘাস খেয়ে বেঁচে থাকে তাদের বলে তৃণভোজী। মাংসাশী মানে মাংস খায়, যে সমস্ত প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাদের বলে মাংসাশী প্রাণী। তারপর হচ্ছে কয়েকটি তৃণভোজীর নাম লেখো, গরু, ছাগল, ঘোড়া, হরিণ। কয়েকটি মাংসাশী প্রাণীর নাম লেখো, বাঘ, সিংহ ইত্যাদি। পৃথিবীতে মোট কত রকমের প্রাণী আছে? 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। বোঝা গেল? 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। তোমরা অনেকে অনেক কিছু জানো, আবার অনেকে জানো না। ক্লাসটা যদি সম্পূর্ণ করো তাহলে তোমাদের পুরনো জিনিসটা রিভিশন হবে আর অনেক নতুন কিছু শিখতে পারবে, কারণ এখানে প্রচুর ধরনের জিকে দেওয়া আছে। তারপরে দেখো, পৃথিবীতে কত জাতের পাখি আছে? পৃথিবীতে প্রায় 10,000 রকমের পাখি আছে। এবার দেখো এইগুলো না বিভিন্ন বইতে ভ্যারি করে, যে বিভিন্ন বইতে ডেটা যেরকম দেয়া আছে, তবে সবচেয়ে অথেন্টিক যে ডেটা, সেখানে কিন্তু এই 10,000 রকমেরই পাখি দেওয়া আছে। পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয় কবে? 450 কোটি বছর আগে। আবার কোনো কোনো বইতে আছে 370 কোটি বছর আগে। তাহলে যেটা উত্তর থাকবে তুমি সেটাই লিখবে, অপশানে যেটা থাকবে তুমি সেটাই ঠিক করবে। পৃথিবীতে মাছের আবির্ভাব হয় কবে? 53 কোটি বছর আগে। পৃথিবীতে মাছের আবির্ভাব প্রায় 53 কোটি বছর আগে আবির্ভাব হয়।
পৃথিবীতে বৃহত্তম স্থলচর প্রাণী কোনটা? হাতি। বৃহত্তম জলচর প্রাণী কোনটা? তিমি। ঠিক আছে, জলচর প্রাণী তিমি। সর্বাপেক্ষা উঁচু জন্তু মানে সবচেয়ে উঁচু কোনটা? জিরাফ। এদের উচ্চতা প্রায় 29 ফুট উচ্চতা হতে পারে, মানে এত লম্বা হতে পারে। কোন প্রাণী ডাকতে পারে না? জিরাফ ডাকতে পারে না। কোন জন্তুর চামড়া সব থেকে শক্ত ও পুরু? এই গন্ডারের চামড়া প্রায় 1.5 ইঞ্চি পুরু। গন্ডার কোথায় বেশি পাওয়া যায়? আসামের জঙ্গলে গন্ডার বেশি পাওয়া যায়। কুমির সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? আফ্রিকায়। আফ্রিকায় সবচেয়ে বেশি বেশি কুমির পাওয়া যায়। কোন প্রাণীর চোখে পাতা নেই? মাছের চোখে পাতা নেই, তাই পাতা পাতা নেই দেখুন, তাই পাতা বুঝতে পারে না। এই দেখো, দেখেছো, পরের প্রশ্ন দেওয়া আছে, কোন প্রাণীর চোখ না বুজে ঘুমায়? তাহলে মাছ। কোন জলচর প্রাণীর ডিম হয় না বাচ্চা হয়? তিমি। তিমির কিন্তু ডিম হয় না, বাচ্চা হয়। তারপর হচ্ছে কোন জন্তুকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে বলা হয় কি মরুভূমির জাহাজ? উটের কুজে কি থাকে? চর্বি থাকে। উটের কুজে কি থাকে? চর্বি থাকে। তারপরে দেখো, কোন প্রাণী জল না খেয়ে অনেক দিন বাঁচে? তাহলে উট 10 থেকে 12 দিন বাঁচতে পারে, কারণ মরুভূমিতে ওরা কী করে, জল প্রচুর পরিমাণে খেয়ে নেয়, খেয়ে বিভিন্ন মানে পাকস্থলী বিভিন্ন প্রকোষ্ঠে তারা রেখে দেয়, যাতে কখনো জল না পেলে ওই জল দিয়ে শরীরের কাজ চালায়, সেই জন্য জল না খেয়ে অনেক দিন তারা বাঁচতে পারে। তারপরে কোন জন্তু পেটের থলিতে বাচ্চা রাখে? ক্যাঙারু। দেখছো ক্যাঙারু? ওই যে ক্যাঙারুর পেটের মধ্যে এখানে একটা থলি মতো থাকে, এখানে ছোটোবেলায় বাচ্চাকে রেখে দেয়। ক্যাঙারু কোথায় বেশি পাওয়া যায়? অস্ট্রেলিয়ায় প্রচুর ক্যাঙারু পাওয়া যায়। কোন প্রাণী পা দিয়ে স্বাদ গ্রহণ করে? প্রজাপতি। প্রজাপতির পায়ে 7 কোরক থাকে, পায়ে, এখানে দেখো লেখা আছে 7 কোরক থাকে এদের পায়ে, পা দিয়ে স্বাদ গ্রহণ করে। কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? পটি করে মুখ দিয়ে কোন প্রাণী? বাদুড়। বাদুড় মুখ দিয়ে মলত্যাগ করে। কোন জীবকে শাখা মৃগ বলা হয়? বানরকে বলা হয় শাখা মৃগ। বানরকে বলা হয় কি? শাখা মৃগ। তোমরা এই শব্দগুলো মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু বিভিন্ন বছরে এসেছে, সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। বলগা হরিণ কোথায় পাওয়া যায়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চল বলতে ওই যেখানে শীত প্রধান, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে খুব ঠান্ডা, বরফ, সম্পূর্ণটাই বরফ, সেই জন্য ওই অঞ্চলে ওই মেরু বলগা হরিণ দেখা যায়। শ্বেত ভল্লুক কোথায় দেখা যায়? কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড, ডেনমার্ক। ঠিক আছে, কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড, ডেনমার্ক এই সমস্ত অঞ্চলে প্রচুর শ্বেত ভল্লুক দেখা যায়। কোন জন্তুর উপরের মাড়িতে দাঁত নেই? গরুর উপরের মাড়িতে দাঁত নেই। তারপরে দেখো, কোন প্রাণী জল পান করে না? আফ্রিকায় এক ধরনের মরুভূমিতে এক ধরনের প্রাণী, তার নাম ক্যাঙ্গারু ইঁদুর। ক্যাঙ্গারু ইঁদুর, ক্যাঙ্গারু ইঁদুর, ঠিক আছে, এই ইঁদুরের এরা হচ্ছে গিয়ে জল পান করে না। ওই খাবারের মধ্যে যে জল থাকে সেই জল দিয়েই সমস্ত ডাইজেস্টিভ সিস্টেম বা শরীরের কাজ মেটে। কোন প্রাণী চোখ নাক দিয়ে নিঃশ্বাস ফেলে? আচ্ছা, চোখ নাক দিয়ে, হ্যাঁ চোখ নাক দিয়ে তো নিঃশ্বাস নেবে ফেলবেই। হরিণ। এবার এটা অনেকটা মানে কি বলবো, এই প্রশ্নটা ঠিক না, মানে নাক দিয়ে চোখ দিয়ে নিঃশ্বাস ফেলে এমন কোনো প্রাণী আছে বলে জানা নেই, তবে নাক দিয়ে তো নিঃশ্বাস ফেলতেই পারে, সেক্ষেত্রে হরিণ উত্তর দেওয়া আছে, কিন্তু এটা মনে হয় ঠিক না প্রশ্নটা, এই প্রশ্নটা ভুল আছে প্রশ্নটা। গন্ডারের মতো আর কোন জন্তুর দেহ বর্ম দিয়ে আচ্ছাদিত? তাহলে আমেরিকার আর্মেডিলা নামে স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ নাটা স্তন্যপায়ী প্রাণী, আমেরিকার আর্মেডিলা নামে স্তন্যপায়ী জন্তু। ঠিক আছে, এদের শরীর দেহে এরকম ওই বর্ম থাকে। কচ্ছপ বাঁচে? কচ্ছপ কতদিন বাঁচে? কচ্ছপ বাঁচে 15 থেকে 150 বছর। তবে তারা কচ্ছপ কোন অঞ্চলে বাস করছে, তাদের আবহাওয়া, জলবায়ু, সেখানের পরিবেশ, খাদ্য খাবার, তার উপর নির্ভর করে যে কচ্ছপটি কত দিন বাঁচবে, 10 বছর, 900 বছর না 80 বছর। সুতরাং 300 বছর বাঁচে, এটার ভুল, এটা ঠিক না, 15 থেকে 150 বছর। তারপর দেখো, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। মাকড়সার কটি চোখ? মাকড়সার 8টি চোখ। তারপরে দেখো, কোন প্রাণী চোখ দিয়ে শোনে? সাপ চোখ দিয়ে শোনে বলতে সাপ হচ্ছে যে ওই কম্পাঙ্ক অনুভব করে, হ্যাঁ। আর ডলফিন, ডলফিন হচ্ছে যখন জলে থাকে তখন জলের চারিদিকে যে তাপ, চাপ, এটা তারা চোখ দিয়ে অনুভব করে। এই জন্য সাপ হবে, তার থেকে ভালো হবে হচ্ছে ডলফিন, ডলফিনটা বেশি উপযুক্ত। ঠিক আছে, মানে চোখের মাধ্যমে ওই জলের তাপ, চাপ অনুভব করে। সবচেয়ে বুদ্ধি ধরে কোন প্রাণী?
তাহলে এই শিম্পাঞ্জি আর গরিলা ভীষণ মানুষের মতোই, এদের প্রায় বুদ্ধি কিন্তু কম, মানুষের থেকে কম। কোন প্রাণী সবচেয়ে বড়? উট পাখি সবচেয়ে বড়। সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড, আমেরিকার হামিং বার্ড সবচেয়ে ছোট। তারপরে দেখো কোন পাখি উঠতে পারে না? উট পাখি, রিয়া, এমু এই পাখিগুলো উঠতে পারে না। কোন পাখি উঠতে উঠতে আকাশে ডিম পাড়ে এবং শূন্যেই ওই ডিম ফেটে বাচ্চা বের হয়? ঠিক আছে, হোমা পাখি। হোমা, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঠিক আছে, হোমা পাখি। কোন পাখি সবচেয়ে বেশি দিন বাঁচে? এটা কি? অ্যালবার্টস কাকটু। অ্যালবার্টস কাকটু এবং ম্যাকাও। ম্যাকাও এবং অ্যালবার্টস কাকটু এই ধরনের পাখিগুলো দীর্ঘদিন বাঁচে। পাখির মতো ওড়ে অথচ পাখি নয়, পশু। এটা কি? বাদুড়। বাদুড় কিন্তু পাখি না, পশু। কোন পাখির ডানা নেই? কিউই পাখির ডানা নেই। কোন পাখি বাসা তৈরি করতে পারে না? কোকিল। কোকিল পাখি বাসা তৈরি করতে পারে না, এরা ওই কাকের বাসায় থাকে বা ডিম পাড়ে ওখানে। তবে হাঁসের পালক জলে ভেসে না কেন? কারণ হাঁসের পালকে এক প্রকার তৈলাক্ত পদার্থ থাকে, এই প্রিন তেল বা ইউরোপিজিনাল অয়েল। ইউরোপিজিনাল অয়েল বা প্রিন তেল থাকে, এই তেলের কারণে ওই পালক জলে ভেজে না। পাখিদের দ্বিজ বলা হয় কেন? মানে বলা হয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন প্রাণীদের দ্বিজ বলা হয়, তাহলে পাখিদের। এরা একবার ডিম রূপে এবং পরে ডিম থেকে শাবক রূপে জন্মগ্রহণ করে, তাই এদের দ্বিজ বলা হয়। একবার ডিম হয়, ডিমের থেকে পরে বাচ্চা হয়, সেই জন্য এদের দ্বিজ বলা হয়। কোন প্রাণী বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খায় না? চাতক। এই চাতক এক ধরনের পাখি, চাতক পাখি, এরা কখনোই অন্য জল খায় না, এরা বৃষ্টির জলই খায়। কোন পাখির দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর? ঈগল, শকুন। এরা অনেক উপরে মানে ওড়ে, কিন্তু একদম নিচে এদের নজর থাকে। তারপরে দেখো কোন পাখিদের ঝগড়াটে পাখি বলা হয়? মানে প্রচুর ডাকে এরা, হ্যাঁ। এটা কোন পাখি? শালিক পাখি এবং ফিঙে পাখিকে ঝগড়াটে পাখি বলা হয়। তারপরে কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাক, চিল, কাক, শকুন, হ্যাঁ, এদের কি বলা হয়? ঝাড়ুদার পাখি। তারপরে দেখো ময়ূরের লেজে কটি পালক আছে? 200টি পালক আছে। দেখো কিছু কিছু এখানে কিছু কোশ্চেন ভুল আছে, সেগুলো আমি ঠিক করে দিয়েছি, তোমরা এই লেখাগুলোই দেখবে। ঠিক আছে। তারপরে দেখো সবচেয়ে বড় মাছ কোনটি? তিমি মাছ। ঠিক আছে, অ্যাকচুয়ালি নামটা তিমি হাঙর। ঠিক আছে, তিমি হাঙর 18 মিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু নীল তিমি কিন্তু মাছ না। সবচেয়ে বড় যদি বলা হয় প্রাণী, জলচর প্রাণী, নীল তিমি। এটা কিন্তু মাছ না, স্তন্যপায়ী প্রাণী হচ্ছে নীল তিমি। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। আর যদি বলা হয় বড় মাছ, তাহলে তিমি হাঙর সবচেয়ে বড় মাছ। তিমি মাছ কতদিন বাঁচে? 20 থেকে 100 বছর তিমি মাছ বাঁচে। ঠিক আছে, তিমি মাছ বাঁচে 20 থেকে 100 বছর। তবে মাছটি কোন জায়গায় আছে, কোন মহাসাগরে আছে, সেখানের জলের তাপ, চাপ, খাদ্য, খাবার সব কিছুর উপর নির্ভর করে মাছের বেঁচে থাকা। মাছের পটকার কাজ কি? মাছের পটকার মধ্যে কি থাকে? বাতাস থাকে। এর ফলে যখন মাছ উপরে উঠতে চায় তখন বাতাস ভরে নেয়, উপরে ওঠে। আবার যখন নিচে নামতে যায় তখন বাতাস খালি করে দেয়, মাছ ভারী হয়ে নিচে নেমে যায়। সবচেয়ে দ্রুতগামী জলচর প্রাণীর নাম কি? সোর্ড ফিশ। সোর্ড ফিশ সবচেয়ে দ্রুতগামী জলচর প্রাণী। এর ঘন্টায় গতিবেগ প্রায় 97 কিলোমিটার/আওয়ার। তাহলে প্রতি ঘন্টায় 97 কিলোমিটার সোর্ড ফিশ চলতে পারে। এসওআরডি সহকার ডয়ের সোর্ড ফিশ। ঠিক আছে। পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সর্বাধিক? পিঁপড়ের সংখ্যা সবচেয়ে বেশি। কোন মাছ গাছে বাসা তৈরি করে? বেটা মাছ। বেটা মাছ কি? বেটা মাছ গাছে বাসা তৈরি করতে পারে। তারপর দেখো কোন মাছ রং বদলাতে পারে? এই ফ্লাশিং মাছ, টাইল ফিশ, কড়কুইং, টাইল ফিশ, ফ্লাশিং। এই মাছগুলো তারা চাইলে তার প্রয়োজন মতো তারা হচ্ছে যে শরীরের রং বদলাতে পারে, কারণ তারা শিকার ধরার সময় প্রয়োজন হয়। তারপরে যদি কেউ আক্রমণ করে সেই সময় তাদের রং বদলানোর জন্য তারা চাইলে দেহের রং পরিবর্তন করতে পারে। পৃথিবীতে কত প্রকারের মাছ আছে? প্রায় 35,000 রকমের মাছ আছে। পৃথিবীতে প্রায় 35,000 রকমের মাছ আছে। পিঁপড়ে একসঙ্গে কত গুণ ভার বহন করতে পারে? মানে পৃথিবীতে একমাত্র প্রাণী পিঁপড়ে যা তার শরীরের 20 গুণ ভার বহন করতে পারে। আমাদের শরীর, মনে করো আমার ওজন 50 কিলো, তাহলে আমাকে যদি 20 গুণ মানে 1000 কিলো দিয়ে দেয়, তাহলে আমি পারবো না, কখনোই সম্ভব না, আমি মরে যাব।
কিন্তু পিঁপড়ে একমাত্র প্রাণী যারা নিজের যা ওজন তার 20 টাইমস ওজন বহন করতে পারে। অন্যান্য প্রাণী এরকম পারে না। তারপর দেখো শামুকের দাঁতের সংখ্যা কত? শামুকের দাঁতের সংখ্যা 1000 থেকে 12,000, কোনোটাই 5,000, 6,000, 7,000। এখন অপশান যখন থাকবে আমরা সেভাবে ওগুলো রাইট টিক করব। তারপরে দেখো কোন প্রাণী সবচেয়ে ক্ষুদ্রতম, ঠিক আছে? তাহলে ন্যানো আর্চিয়ান ইকুইট্যান্স এই মাছটি সবচেয়ে ছোট, ঠিক আছে? ন্যানো আর্চিয়ান ইকুইট্যান্স এটি একটি মাছ, সবচেয়ে ছোট। হ্যাঁ, ন্যানো আর্চিয়ান ইকুইট্যান্স এই প্রাণী সবচেয়ে ছোট। মৌমাছির চোখ কটে? মৌমাছির 5টি চোখ, ঠিক আছে? দেখো পরের পেজে কী আছে। তারপরে দেখো মৌমাছি কী দিয়ে বাসা তৈরি করে? তাহলে মৌমাছি তার মুখের যে লালটাকে বলা হয় মোম, এই মোম দিয়ে বাসা তৈরি করতে পারে। তারপরে মুক্ত কোথায় পাওয়া যায়? মুক্ত এক প্রকার ঝিনুকের মধ্যে পাওয়া যায়। প্রজাপতি কতদিন বাঁচে? প্রজাপতি 6 থেকে 12 মাস বাঁচে। 6 থেকে 12 মাস বাঁচে, আবার কখনো কখনো কিছুদিনের মধ্যেই মারা যায়। তবে তারা কোন অঞ্চলে বাস করে সেখানে আবহাওয়া, খাদ্য খাবারের পরে নির্ভর করে। তারপরে সবথেকে দ্রুত দৌড়ায় কোন প্রাণী? চিতাবাঘ। বানরের কটি পা আছে? বানরের একটিও পা নেই, সবকটি না, বানরের 2 পা 2 হাত। বানরের 2 পা 2 হাত। কোথাকার বিড়ালের লেজ নেই? আইল অফ ম্যান, ঠিক আছে? ম্যান দ্বীপের, ইংল্যান্ডের ম্যান দ্বীপ, মানে দ্বীপটি ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডের ম্যান দ্বীপে আইল অফ ম্যান, এখানে এই যে বিড়াল সেখানে লেজ নেই। এবার এটা কি জিনগত কারণেই হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এর আগে আমরা পশুদের সমস্ত কথা জানলাম। এখন আমরা জানবো পাখিদের কথা। পাখি সম্পর্কে যে সমস্ত জিকে পরীক্ষা আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে প্রচুর পাখিদের বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। এবার দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্ন দেয় না, তবে জেনে নিলাম যে এই পাখি কাদের বলে। প্রশ্নটা দেবে না, কিন্তু জেনে নেবো যে পাখি কাদের বলে। এ দেখো যে সকল প্রাণী সারা দেহে পালকে ঢাকা থাকে এবং ডানা থাকে, ডানার সাহায্যে উঠতে পারে, তাকে কি বলে? পাখি বলে। তাহলে এটা আমার অতটা প্রয়োজন নেই, কিন্তু আমরা জেনে নিলাম যে পাখি এদের বলে। পাখি কিসের সাহায্যে আকাশে ওড়ে? পাখি তার ডানার সাহায্যে, 2টি ডানা থাকে, ডানার সাহায্যে আকাশে ওড়ে। আমাদের জাতীয় পাখি কি? জাতীয় পাখি ময়ূর, আমরা প্রত্যেকেই জানি। এইবার দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নিশাচর পাখি কাকে বলে? এই পেঁচা হলো নিশাচর পাখি। নিশাচর অর্থাৎ যে পাখি রাত্রেবেলা জেগে থাকে তাদের বলা হয় নিশাচর পাখি। সাঁতারু পাখি কাকে বলে? এই হাঁসকে সাঁতারু পাখি বলে, কারণ হাঁস জলে প্রচুর পরিমাণে সাঁতার কাটতে পারে, ঠিক আছে? তাই সাঁতারু পাখি বলে। দর্জি পাখি, টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে, কারণ টুনটুনি পাখি খুব সুন্দর বাসা তৈরি করে, ঠিক আছে? তাই টুনটুনি পাখিকে আমরা দর্জি পাখি বলি। কোন পাখিকে বসন্তের দূত বলে? কোকিলকে বসন্তের দূত বলে, কারণ যখন বসন্তকাল শুরু হয় তখন কোকিল খুব ডাকে, খুব সুন্দর সুরে ডাকে, তাই কোকিলকে বলা হয় বসন্তের দূত। কোন পাখিদের কথা শেখালে কথা বলে? অ্যাকচুয়ালি ওরা কথা বলতে পারে না, কিন্তু মানুষের সুরটা নকল করে ওরা বলার চেষ্টা করে বা প্রায় বলতে পারে। যেমন কোন কোন পাখি? এই কাকাতুয়া, চন্দনা, টিয়া, ময়না। এরা মানুষের কথা শুনে শুনে সেটা আবার বলতে পারে। ঝাড়ুদার পাখি কাকে বলে? এই কাককে ঝাড়ুদার পাখি বলে, কারণ কি হয়? এরা সমাজ থেকে বিভিন্ন রকম পচা আবর্জনারা খেয়ে নেয়, খেয়ে পরিষ্কার করে, তাই ঝাড়ুদার পাখি বলা হয়। তারপরে কোন পাখির ডিম মানুষ খায়? হাঁস এবং মুরগির ডিম মানুষ খায়। সবচেয়ে বড় পাখি কোনটা? সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। সবচেয়ে ছোট পাখি আমরা কিন্তু আগের ক্লাসে করেছি, আগের অধ্যায়ে করলাম, হামিংবার্ড সবচেয়ে ছোট পাখি। তারপর দেখো কি আছে এখানে, দেখো 3টি শিকারী পাখির নাম লেখো। পরীক্ষায় অপশন দিতে পারে যে শিকারী পাখি কোনটি, তাহলে বাজ, চিল, শকুন এগুলো কি? শিকারী পাখি। কোন কোন পাখি মাংস খায়? আবার পাখিরাও কিন্তু মাংস খায়। তারা কোন কোন পাখি? শকুন, বাজ, চিল, ঈগল, এই পাখিগুলো কি মাংস খায়। তারপরে কোন পাখি মাছ খায়? এই বক, মাছরাঙা, এরা কি হয়? এরা মাছ খায়। কোন পাখির মাথায় ঝুঁটি থাকে? মাথায় এরকম ঝুঁটি থাকে, ঠিক আছে? এখানে পাখি আছে না, এখানে পাখি, দেখো পাখি থেকে ঝুঁটি, এই ঝুঁটি আছে না, এরকম পাখিদের মাথায় ঝুঁটি থাকে। কোন পাখি? এই ময়ূর, তারপরে কাকাতুয়া, এদের মাথায় কি থাকে? ঝুঁটি থাকে। কোন পাখি
মানুষের মতো হাঁটতে পারে। পেঙ্গুইন পাখি মানুষের মতো হাঁটতে পারে। দেখেছো এই পেঙ্গুইন পাখি, এই যে পেঙ্গুইন পাখি, এরা কি মানুষের মতো হাঁটতে পারে, ঠিক আছে। কোন পাখি কাঠ ঠোকরায়? এই কাঠ ঠোকরা পাখি, এই যে কাঠ ঠোকরা পাখি দেখেছো, এই কাঠ ঠোকরা পাখি কী করে? কাঠ ঠোকরায়। কোন পাখি বৃষ্টির জল পান করে? চাতক পাখি বৃষ্টির জল পান করে। আকাশে ওড়ে এরা বৃষ্টির জল পান করে। কোন পাখির ডিম আমরা খাই? একটু আগে পড়লাম, হাঁস এবং মুরগির ডিম আমরা খাই। কোন পাখি মেঘ দেখলে পেখম মেলে নাচে? ময়ূর। ময়ূর যখন মেঘ দেখে তখন আনন্দে এরা পেখম তুলে নাচে। কোন পাখি সুন্দর বাসা তৈরি করতে পারে? বাবুই পাখি সুন্দর বাসা তৈরি করে। বাবুই পাখি। সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। তারপরে দেখি পরের পেজে কি আছে। এবার আমরা পাখিদের কথা মোটামুটি জানলাম, পশুদের কথা জেনেছি, পাখিদের কথা জেনেছি। এবার জানবো কীট পতঙ্গ। কীট পতঙ্গের কথা এখন আমরা জানব। সামাজিক কীটপতঙ্গ কাদের বলা হয়? এই কেঁচো, পিঁপড়ে, মৌমাছি, এদের কি বলা হয়? সামাজিক কীটপতঙ্গ। অপকারী পতঙ্গ কাদের বলা হয়? মানে যে সমস্ত কীটপতঙ্গ মানুষের ক্ষতি করে তাদের বলে অপকারী পতঙ্গ। এই যে পতঙ্গ আমাদের অপকার করে, নানা রকম রোগ ছড়ায়, তাদের কি বলে? অপকারী পতঙ্গ বলে। কয়েকটি অপকারী পতঙ্গের নাম বলো। মশা, মাছি, এরা কি অপকারী পতঙ্গ। ফুল থেকে মধু সংগ্রহ করে কে? মৌমাছি। তাহলে দেখো, ফুল থেকে মধু সংগ্রহ করে কে? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। তাহলে মৌমাছির বাসাকে কি বলে? মৌমাছির বাসাকে মৌচাক বলে। মৌমাছির কটি চোখ আছে? মৌমাছির 5টি চোখ আছে। পরীক্ষায় কিন্তু অনেকবার এই প্রশ্নটা দিয়েছে। মৌচাক থেকে আমরা কি কি পাই? মধু পাই, মোম পাই, মৌচাক থেকে আমরা এগুলো পাই। এবং মধু খুবই পুষ্টিকর একটি খাদ্য। কোন প্রাণী খোলার মধ্যে থাকে? এই শামুক, ঝিনুক, এরা কি হয়? এরা খোলার মধ্যে থাকে, ঠিক আছে। শামুক, ঝিনুক, এই প্রাণীগুলো খোলার মধ্যে থাকে। মাকড়সার কটি পা? মাকড়সার 8টি পা। মশার কটি ডানা? মশার 2টি ডানা, ঠিক আছে। কোন প্রাণী দেহের রং পাল্টায়? গিরগিটি দেহের রং পাল্টায়, ঠিক আছে। তারপরে দেখো কি আছে। তারপরে দেখো, কোন কীট থেকে আমরা রেশম পাই? তাহলে কোন কীট? এই গুটি পোকা, ঠিক আছে। একে রেশম কীট বা তুতে পোকাও বলা হয়। এর থেকে আমরা কি পাই? রেশম পাই। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে কোন পতঙ্গের দেহে রাত্রিবেলা আলো জ্বলে? মানে পেছন দিকটায় আলো জ্বলে। যখন অ্যাকচুয়ালি জোনাকি যখন নিঃশ্বাস প্রশ্বাস নেয় তখন এই পেছনের অংশটা জ্বলে, মানে আর রাত্রিবেলা আলো জ্বলে। কোন কীটের লেজের ডগায় হুল থাকে? কাঁকড়া বিছে। কোন কীটকে কৃষকের বন্ধু বলা হয়? কেঁচোকে। কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়, কারণ কেঁচো কী করে? যখন মাটি খায়, মাটি খেয়ে নিচের মাটি খেয়ে উপরে তুলে দেয়, সুতরাং চাষ করতে খুব সুবিধা হয়। তাই জন্য কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। তাহলে মশা কোথায় ডিম পাড়ে? মানে জমে থাকা জলে, যেখানে ঘরের আনাচে কানাচে যেখানে জল জমে থাকে সেইখানে মশা ডিম পাড়ে এবং সেখান থেকে নতুন মশা তৈরি হয় আবার। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে মশার ডিম না পাড়তে পারে এবং মশার বংশবৃদ্ধি যাতে না হয়। এবং এই মশা, এখানে একটা প্রশ্ন দেয় পরীক্ষায় যে কোন মাছ মশার ডিম খায়? গাপ্পি মাছ, ঠিক আছে। গাপ্পি মাছ কী করে? মশার ডিম খেয়ে নেয়। কোন পতঙ্গর ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে? মশা। মশা কী করে? ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে। তাহলে কলেরা রোগ ছড়ায় কোন প্রাণী? মাছি। তারপরে দেখো, পিঁপড়ের কটি ডানা থাকে? অ্যাকচুয়ালি পিঁপড়ের ডানা থাকে না, ঠিক আছে। যখন কিছু পিঁপড়ে উঠতে পারে তাদের 2টো ডানা থাকে, কিন্তু ম্যাক্সিমাম পিঁপড়ের কোনো ডানা নেই। পিঁপড়ের কটি পা? পিঁপড়ের 6টি পা। তারপরে দেখো, কোন প্রজাপতির কটি ডানা? প্রজাপতির 2টি ডানা, ঠিক আছে। 4টি ডানা না, প্রজাপতির 2টি ডানা। প্রজাপতির ডানা আর মথের ডানার মধ্যে পার্থক্য কী? দেখো, যখন বসে থাকে, ঠিক আছে, এই প্রজাপতির ডানা গুটিয়ে বসে থাকে আর মথ ডানা মেলে বসে থাকে। অ্যাকচুয়ালি যখন রেস্ট নেয় বা বসে থাকে তখন মথ কী হয়? ডানা মেলে থাকে, আর প্রজাপতি ডানা এরকম গুটিয়ে রাখে। বোলতার কটি ডানা? বোলতার 2টি ডানা। বোঝা গেল? এগুলো কিন্তু প্রশ্নগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, সুতরাং প্রশ্নগুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখে মুখস্থ করে নেব। তারপরে দেখো কি আছে। এবার দেখো, এখানে আমরা শিখবো কি? উদ্ভিদের আরও প্রশ্ন ছিল, আমরা ওটা অন্য ক্লাসে দেবো। উদ্ভিদ নিয়ে প্রচুর প্রশ্ন আছে,
সেগুলো আমরা অন্য ক্লাসে দেবো, তবে এখন আমরা কিছু অংশ দিচ্ছি, ঠিক আছে। লতানো গাছ কাকে বলে? দেখো, যে সমস্ত গাছ লতি লতি চলে, ঠিক আছে, তাদের বলে লতানো গাছ। শক্ত, এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে, যে সমস্ত গাছের কাণ্ড নরম, অর্থাৎ মাটির উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। দেখো, কোনো শক্ত জিনিসকে অবলম্বন করে তারা উপরে ওঠে, তাদের বলা হয় লতানো গাছ, যেমন লাউ, কুমড়ো, করলা, ঝিঙে, এই সমস্ত গাছ। তারপরে দেখো, গাছ আমাদের কি উপকার করে? গাছ আমাদের পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় এবং বিশুদ্ধ অক্সিজেন ছাড়ে। এর সাহায্যে আমরা বেঁচে থাকি। তোমরা ভালো করে এই অংশটা পড়ে নেবে, দেখবে এখানে তাই লেখা আছে। তারপরে দেখো, কোন কোন গাছের কাণ্ড থেকে চারা বের হয়? এই আদা, হলুদ, ঠিক আছে, আলু, এই সমস্ত গাছের কাণ্ড থেকে চারা বের হয়। কোন কোন গাছ বেশি দিন বেশি ফল দেয়? এই আখরোট গাছ বছরে 1 লক্ষের বেশি ফল দেয়। এছাড়াও কিন্তু অনেক গাছ আছে যেগুলো প্রচুর ফল দেয়, কলা গাছ, পেঁপে গাছ, তারপরে হচ্ছে গিয়ে জাম্বুরা গাছ, হ্যাঁ, এই সমস্ত গাছ বেশি ফল দেয়। আর যদি প্রশ্নে দেয় যে কোন গাছ সবচেয়ে বেশি দিন ফল দেয়, বেশি দিন, ঠিক আছে, তাহলে কী হবে? ন্যাশপাতি গাছ, ঠিক আছে। ন্যাশপাতি গাছ প্রায় 300 বছর ফল দেয়, মনে থাকবে। ন্যাশপাতি গাছ প্রায় 300 বছর ফল দেয়। কোন কোন গাছের পাতায় কাঁটা থাকে? অ্যাকচুয়ালি এই সমস্ত গাছ তো মরুভূমির গাছ, এরা জল মানে পাতা থাকলে পাতা থেকে কী হয়? বাষ্পমোচন হয়, হ্যাঁ, কিন্তু এরা বাষ্পমোচন রোধ করার জন্য এই পাতাকে এরা কাঁটায় পরিণত করে, ঠিক আছে। পাতাকে কী করে? কাঁটায় পরিণত করে। এই জন্য এদের পাতায় কাঁটা থাকে না, ওই কাঁটাগুলো এদের পাতা, ঠিক আছে। এই যেমন ফণিমনসা, হ্যাঁ, বেগুন গাছের পাতায় কাঁটা থাকে, ফণিমনসা, আনারসের পাতায়, আচ্ছা, বেগুন গাছের পাতায় কাঁটা থাকে, আনারসের পাতায় কাঁটা থাকে, কিন্তু যে সমস্ত গাছের পাতা কাঁটায় পরিণত হয় ওই কারণের জন্য, হ্যাঁ, মরুভূমির যে গাছগুলো, ফণিমনসা, এই জাতীয় গাছগুলো কিন্তু পাতাটাই কাঁটায় পরিণত হয়, ঠিক আছে। কোন কোন গাছ থেকে আসবাব তৈরি হয়? যেমন শাল, সেগুন, হ্যাঁ, মেহগনি, এই সমস্ত গাছ থেকে কী হয়? আমরা আসবাবপত্র তৈরি করতে পারি, ফার্নিচার। কোন কোন গাছের পাতা দিয়ে চাটাই তৈরি হয়? এই তাল এবং খেজুর গাছের পাতা দিয়ে, গ্রামের দিকে এগুলো আগে হতো, এখনও হয়, বেশ হয়, চাটাই তৈরি করেন, বসার মাদুর, এগুলো তৈরি হয়। কোন গাছের রস থেকে গুড় এবং চিনি তৈরি হয়? তাহলে হচ্ছে আখ গাছের রস থেকে গুড়, চিনি তৈরি হয়। এছাড়াও খেজুর গাছ, হ্যাঁ, শীতকালের দিকে এই খেজুর গাছের রস থেকে গুড়, চিনি তৈরি হয়। চিনি তৈরি হয় না, গুড় তৈরি হয় খেজুর গাছের রস থেকে। সবচেয়ে বড় ঘাস কি? পরীক্ষায় প্রশ্নটা মাঝে মাঝে দেয়। সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাঁশ কি সবচেয়ে বড় ঘাস? লবঙ্গ কি? লবঙ্গ এক ধরনের গাছের ফুল। দারুচিনি কি? দারুচিনি এক ধরনের গাছের ছাল। চা এক ধরনের গাছের পাতা, ঠিক আছে, চা গাছের পাতা, সেগুলোকে নিয়ে পিউরিফাই করে চা তৈরি করা হয়। যাই হোক, আজকের ক্লাসটা আমি এ পর্যন্ত দিলাম। এর পরের ক্লাসে কিন্তু আমি আরও অনেক জিকে দেবো, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, কারণ এর বাইরে প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটু আসবে না। প্রত্যেকে ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।